মায়ের রান্নাঘরে স্বাগতম। আজকে রেসিপি ঠেকুয়া। ছট পুজো সামনেই, ছট পুজো এসে গেছে আমাদের, তাই ঠেকুয়াটা রেসিপিটা আমি বানাচ্ছি। আপনারা প্লিজ ভিডিওটা দেখুন। এখানে নিচ্ছি 250 আটা, 125 গ্রাম সুজি, আর এখানে আছে 150 নারকেল কুড়ো। আমি প্রথমে আটাটা ঢেলে নিচ্ছি, সুজিটা ঢাললাম, নারকেলটা দিয়ে দিলাম। ঘিটা একটু বেশি লাগবে, আমি 5 চামচ ঘি দিলাম। ঠেকুয়াতে মোটা চিনি দিলে ভালো লাগে। মিষ্টিটা আপনারা যে যেমন খাবেন সেইভাবেই দেবেন। এবার ভালো করে মাখিয়ে নেব। এইভাবে দেখবেন ঠিক এভাবে মুঠো করা যাচ্ছে, তারপরে জল দিয়ে মাখবো। একটু একটু জল দেবো। জল আর দেবো না, আমার এতেই খুব শুকনো করে মাখতে হবে। আপনারা গুড় দিয়েও করতে পারেন। আমি আর একটু মোটা দানা চিনি ছড়িয়ে দিচ্ছি। মাখা হয়ে গেছে, একদম শক্ত। এবার আমি একটা নেচি কেটে নিচ্ছি। আমার কাছে এরকম একটা ছাঁচ আছে, দেখুন। এই ছাঁচটা দিয়ে আমি ডিজাইনটা করছি। খুব ফাটা ফাটা হয়। খুব সুন্দর হয়েছে। আমি বাকিগুলো এবার এভাবেই ছাঁচ দিয়ে করে নিচ্ছি। ছাঁচ না থাকলে এইভাবে করতে পারেন। কি সুন্দর হয়েছে। একটা ছোট্ট মতো হয়েছে, দেখুন। ঠেকুয়াগুলো বানিয়ে নিয়েছি। গ্যাসে কড়া বসিয়ে তেল বসিয়ে দিচ্ছি। তেলটাও গরম হয়ে গেছে। গ্যাস কমিয়ে ভাজতে হবে। এই ঠেকুয়া রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। এটা আমার অনুরোধ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। কি সুন্দর হয়েছে, বেশ মুচমুচে হয়েছে। খুব মুচমুচে হয়েছে। ধন্যবাদ।